এই যে দেখো সরকারে আপনার দুর্গুড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছিয়ে দেন, বন্যা আইছে, বন্যার সময় খাদ্য পৌঁছিয়ে দিলেন। খাদ্য পৌঁছানির সাথে সাথে মেডিকেল টিম, আমরা মোবাইল মেডিকেল টিমে কাজ করা প্রত্যেকটা ইউনিয়নে যাইরা এবং বন্যা পীড়িত মানুষ যারা আছেন তারা স্বাস্থ্যসেবার লাগি তারারে সচেতন করা এবং তারারে স্বাস্থ্যসেবা দিরা। হ্যাঁ, তো এর লাগি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে আমরা এই সদর উপজেলা পক্ষ থেকে, সদর উপজেলাবাসীর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে তান্ডে আমরা কৃতজ্ঞতা জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীরে তাইনও আমরা সিলেটের সন্তান ডক্টর সামন্তলাল সেন তান্ডেও আমরা ধন্যবাদ জানাইলাম যে আমরা মেডিকেল টিমগুলোর কনসার্ন আছেন। আমরা উপজেলা স্বাস্থ্য অফিসার যেন তাইনও কালকে রাত্রে আমার সাথে দেখা করছেন। আপনার কোনো অসুবিধা নাই, আপনারা যে কোনো সমস্যা হইলে সরকার আপনার পাশে আছে, এটা মনে রাখবা যে সরকার, আমি একা নাই, সরকার আপনার পাশে আছে, এই জিনিসটা মনে রাখবা। তা আমরা সবে মিলিয়া সম্মিলিতভাবে, এটা হইল কি প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, এটা ন্যাচারাল ডিজাস্টার, এগুলো আমরা মানুষের কোনো হাত নাই, এটা সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রদত্ত এই বন্যা। সুতরাং এই বন্যা মোকাবেলা করিয়া আমরা যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে যেতে পারি, ওগুলো আমরা চেষ্টা করতাম। আমরা যারা বিত্তবান মানুষ সকল আছেন তারা সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করা, আরও করবা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে সরকারি যে সাহায্য সহযোগিতা আমরা ইউনিয়ন পরিষদে বুঝাইয়া দিলাম। আপনারা স্বাস্থ্যসেবা পাইরা খাদ্য, গরুর খাদ্য যারা নাই এরারেও খাদ্য দেওয়ার প্রত্যেক ইউনিয়নও প্রথমে 3 টন করে চাউল দিছি আমরা, এখন আরও 8 টন করে চাউল দেওয়া হয়েছে। হ্যাঁ, সবর যারা বন্যা পীড়িত মানুষ তারা যাতে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। আজকে যে ডাক্তার সাহেব হলে মেডিকেল টিম লইয়া তেন কাজ করা তারা আন্তরিক ধন্যবাদ জানাইলাম এবং তারা যাতে আরও বেশি করে মানুষের সেবা করতে পারেন, বিভিন্ন ইউনিয়নও যাইতে পারেন, তার লাগি তারারে আমরা ইন্সপায়ার করলাম যে তারা আরও মানুষের পাশে যাওকা এবং বেশি করিয়া আগে জানিয়া যাওকা যে এইখানে আমার গেলে কত রোগী হইতে পারে। হ্যাঁ, এই ঔষধ টৌষধ লইয়া তেন যাতে যাই, কারণ আমরা এখানেও দরিদ্র পীড়িত মানুষের সংখ্যাই বেশি। তো আজকে যারা সেবা পাইছেন আপনারা সব বালা থাকুকা, যদি কোনো অসুবিধা কেউ পড়েন, কোনো অসুবিধা হয় আপনারা যোগাযোগ করবা। আর আরেকটা বিষয় কই, পানীয় জলের যদি সমস্যা হয় কেউ যে পানি খাইরা, পানি এখন বন্যার পানি নামের, আপনি বন্যার পানি কোনো সময় খাইবার চেষ্টা করবা না, চেষ্টা করবা টিউবওয়েলের পানি খাইতা অথবা পানি ফুটাইয়া খাইতা। এরপরে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে, দেওয়ার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আপনি 10 লিটার পানির 2টা ট্যাবলেট দিলে আধা ঘন্টা পরে এই পানি খাইতে পারবা। সুতরাং এগুলা খেয়াল রাখবা, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবা। বাচ্চারা এখন খুব সময় বাচ্চারা অসুস্থ হইতে পারে, বৃদ্ধ মানুষ যারা আছেন এই গরমের মাঝে তারা অসুস্থ হইতে পারেন, তার প্রতি খেয়াল রাখবা সবে। আর সব ভালো থাকুকা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগি দোয়া করবা, আমরার লাগি দোয়া করবা, ডাক্তার সাহেব লাগি, স্বাস্থ্যকর্মী সকল যারা আইছেন আপনারা সেবাদীরা তারার লাগি দোয়া করবা এবং সবে মিলিয়ে আমরা এই দেশটারে আগাইয়ে নিতাম। আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমার কথা শেষ করলাম। জয় বাংলা। ধন্যবাদ। আজকে আমরা মোটামুটি আসলে এখানে মেনলি হচ্ছে আমাদের ফোকাসটা হচ্ছে বন্যা কবলিত যে রোগগুলা, বন্যার সময় যখন পানি বাড়ে আমরা জানি তখন পানিবাহিত কিছু রোগ বেড়ে যায়, যেমন কি হচ্ছে ডায়রিয়া হইতে পারে, তারপর অনেক সময় বাচ্চাদের নিউমোনিয়া বা বড়দেরও নিউমোনিয়া হইতে পারে। তো আমরা এখানে মেনলি হচ্ছে ডায়রিয়া এবং ফুসফুসে যে ইনফেকশন, এই দুইটা হচ্ছে আমাদের ফোকাস। পাশাপাশি আমরা স্বাস্থ্য শিক্ষার জন্য এবং প্রতিরোধ প্রকল্পে এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেগুলো আমরা নিয়ে এসেছি। বাচ্চাদের জন্য কিছু সিরাপ আছে, যেমন জিঙ্ক সিরাপ, যেগুলো ডায়রিয়ার পরে লাগে, এইগুলো আমরা মেনলি নিয়ে এসেছি। তাইলে আমাদের মেইন ফোকাস একটা হচ্ছে চিকিৎসা এবং আরেকটা হচ্ছে প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা প্রদান। এই 3টা খাত নিয়ে আমরা মেনলি কাজ করছি। ঠিক আছে, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে, যিনি হচ্ছে ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছেন। সাথে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আছেন এবং আমার যত ফিল্ড স্টাফ রয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে চেষ্টা করেছি যতটুকু ওষুধ আছে আমাদের কাছে তার মধ্যে ডেলিভারি করার জন্যে। আমি এইমাত্র আমার সহকর্মী যে আমার ডক্টর মলয়কান্তি ধর যা বলেছেন সেই ওষুধকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো উপজেলার মধ্যে আরও বেশি করে করা যায় কিনা। সিভিল সার্জন মহোদয়ের সাথে আমরা বসে ওষুধের প্রাপ্তিটা নিশ্চিতকরণ লক্ষ্যে তারপর আমরা ওই অনুযায়ী কাজ করব। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করব সামনের দিন থেকে চেয়ারম্যান মহোদয়কে, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়কে যাতে এই জিনিসটা আরও সুশৃঙ্খলভাবে করা যায়, আমাদেরকে একটু সাহায্য করার জন্য গ্রাম পুলিশের মাধ্যমে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা।